টাটা ফিরবেই, বেরানোর দায়িত্ব বিজেপি। বিজেপি সরকার আগের আসার পর থেকে ইনভেস্টমেন্ট শুধু বাড়ছে না, ইনভেস্টমেন্টের কমিটমেন্ট বাড়ছে। তারা প্রতিনিয়ত দেখা করেছেন। আজকেও এখান থেকে কলকাতা থেকে বেনারস ক্রুজে নিয়ে যাওয়ার জন্য একজন কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এরপরে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন বলে মানুষজন এসেছেন। রিলায়েন্স আমাদের সঙ্গে কথা বলেছে। পূর্ণেন্দু চ্যাটার্জি দুবার আমার সঙ্গে দেখা করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সমস্ত স্ফিয়ার থেকে, রাজ্যের ভারতবর্ষের সর্বত্র থেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা আসতে চাইছেন, এবং অনাবাসী ভারতীয় যারা ভারতবর্ষের বাইরে আছেন, নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা আবার দেশে ফিরতে চাইছেন, এখানে ইনভেস্ট করতে চাইছেন। আমরা তাদের কাছেও আহ্বান জানাচ্ছি, বিশেষ করে অনাবাসী ভারতীয়দের কাছে, যে যারা বিভিন্ন দেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের মেধা দিয়ে, এবং আজকে তাদের অর্থবল মানে ঈর্ষা করার মতো সেখানকার মানুষদের কাছে। আপনি বললেন যে টাটাকে আনছেন, আমরা তো চাই, আমরা তো প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে সিঙ্গুরে কৃষক জমি ফেরত পেয়েছেন, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, মানে ইমিটেশন জুয়েলারি বা সেমি প্রেসাস জুয়েলারি যেটা তৈরি, সেখানে প্রায় ২৫০০ কোটি টাকার টার্নওভার আছে। তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। যেরকম সিটিতে আমাদের মানে গোল্ডস্মিথরা কাজ করছেন, সিটিতে সোনার কাজ হয়, ডোমজুড়ে যে কাজ হচ্ছে, তারা চাইনিজ ইমিটেশন গয়নার সঙ্গে কম্পিটিশনে চায়নাকে তারা হাঁটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে এখান থেকে, সেখানে ডমিনেট করছে। তো আমাদের এখানে স্কিল আছে। আমাদের দেশের, আমাদের পশ্চিমবঙ্গের যারা ডায়মন্ড সেটিং এর কাজ করে, তারা যদি 15 দিনের স্ট্রাইকে চলে যায়, তাহলে সুরাট, আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি, সেখানে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটা তারাও স্বীকার করেন, তারা সেখানে সফল হচ্ছেন, কিন্তু এখানে সে ধরনের কোনো পাক তৈরি হচ্ছে না। এটা যাতে এখানে হয় তার জন্য আমরা সচেষ্ট আছি। আমাদের লক্ষ্য একটাই, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসা, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিটের সঙ্গে সঙ্গে লেবার ইন্টেন্সিভ ইউনিট একইভাবে আসে, তার মধ্যে সামঞ্জস্য রেখে নিয়ে আসা। এসইজেড কে আরো সফল করে তোলার জন্য সেখানে আধুনিকীকরণের প্রয়োজন। কেন্দ্রীয় সরকারও সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং ট্যুরিজমের ক্ষেত্রে সেখানে উত্তরবঙ্গে সেখানের উপরে আমরা জোর দিচ্ছি। আমাদের এখানে বড় হোশিয়ারি পার্ক বা টেক্সটাইল পার্ক তৈরি করবার ব্যবস্থা, তার জন্য আমাদের কাছে মানুষজন আসছেন। সবাই এসে, কেউ কেউ আমার সঙ্গে দেখা করছে, কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছে। আমরা সমস্ত আলোচনা করে, কারণ আমার কাছে আসছেন এই কারণেই, আমার কাছে তো আসার কথা নয়, সরকারের কাছে আসার কথা। আমার কাছে এ কারণেই আসছেন, কারণ পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের একটা ধারণা আছে যে এখানে রাজনীতির অনুপ্রবেশ এবং দলের অনুপ্রবেশ সর্বত্র থাকে, প্রবেশ। তো আমি প্রথম দিনই এটা বলে দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে যে একটা সরকার তৈরি করেছি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং দল সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তারপরেও এসে আমার সঙ্গে বিভিন্ন শিল্পপতি প্রথমে দেখা করে তারপর সরকারের কাছে যাচ্ছেন। তারা জানতে চাইছেন ভবিষ্যতে সরকার সহযোগিতা করলে তারা ইনভেস্ট করবে, কিন্তু দল কি করবে, পার্টি কি করবে, সেই জন্য তারা আসছে। 100 দিনে যেটা বললেন, 100 দিনে কি চেঞ্জ দেখা যায় বললেন? 100 দিন ওয়েট করুন না, দেখতে পাবেন। আপনাদের কি টাটার সঙ্গে কথা বললেন যে ইতিমধ্যে আপনারা আগেও বলেছিলেন যে টাটাকে ফিরিয়ে আনার চেষ্টা এই ব্যাপারে আলোচনা স্তরে রয়েছে। সরকার প্রাথমিক কাজ হচ্ছে, নিঃসন্দেহে একটা ভুল মেসেজ গিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। যারা বলতেন বেঙ্গল বিজনেস, বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে যারা কমিটমেন্ট করতেন সরকারকে সার্টিফিকেট দিতে, তারাই গত 10 বছরে ভিন রাজ্যে বিনিয়োগ করেছে। এ রাজ্য থেকে ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে হবে। টাটা ফিরবেই, বেরানোর দায়িত্ব বিজেপি।